নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দ্য গ্যালিভ্যান্টার্স ট্রায়োতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে কোনো এক রোদ ঝলমলে শরৎ সকালে বর্ধিত সপ্তাহান্তের ছুটির পূর্ণ সদ্ব্যবহার করে আমাদের বরন্তী, গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, মাইথন ও পাঞ্চেত ড্যাম ভ্রমণের অভূতপূর্ব অভিজ্ঞতার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো আমরা তিনজন, সুস্মিতা, মৌত্রিষা আর আমি তীর্থঙ্কর। তখনও ভ্লগ বানানোর ভূত চাপেনি গাড়ে। ভিডিওগ্রাফির নেশা তখনও আমাকে খুব একটা আকৃষ্ট করেনি। সুস্মিতা তবু মাঝে মাঝে কিছু চলমান স্মৃতি ধরে রাখত ওর আইফোনে, আর আমার ন্যাক ছিল ডিএসএলআরে প্রকৃতি বা দ্রষ্টব্য বিষয়ের স্থির চিত্র ক্যামেরাবন্দি করাতে। এই দুই সংগ্রহের সংকলনে নির্মিত আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য পুরুলিয়ার নিসর্গ শোভা সমৃদ্ধ ও ঐতিহাসিক ভ্রমণ গন্তব্য সংক্রান্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করা। যদি আপনারা এই জায়গাগুলি ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটি একটি ভ্রমণ সহায়িকা হিসেবে সাহায্য করবে। তবে এটিকে কখনোই আমরা ভ্রমণ নির্দেশিকা বলে দাবি করছি না। তাই আপনারা যদি এই পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরতে যেতে চান, অবশ্যই আসবেন, তবে সরকারি নির্দেশিকা মেনে নিজেদের বিচার বিবেচনা অনুসরণ করে তবেই আসবেন। তাহলে চলুন আমাদের সাথে এই ভার্চুয়াল ট্যুরে। কোনো এক শরতের স্নিগ্ধ সকালের সোনারোদ গায়ে মেখে আমরা তিনজন, সুস্মিতা, মৌত্রিষা ও আমি তীর্থঙ্কর, আমাদের বহু সফরের সঙ্গী টাটা হেক্সার সওয়ারি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার অনন্য সুন্দর পর্যটন কেন্দ্র বরন্তীর উদ্দেশ্যে। বরন্তী পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার সাঁতুরির একটি ছোট আদিবাসী গ্রাম। এটি বরন্তী হ্রদের পাশে অবস্থিত। এটি একটি ক্রমবর্ধমান কিন্তু খুব শান্ত, নিরিবিলি এক পর্যটন কেন্দ্র। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে। আমাদের প্ল্যান ছিল বরন্তীতে থেকে সেখানে বরন্তীর হ্রদ ইত্যাদি দেখে খানিকটা ড্রাইভ করে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম ইত্যাদি দ্রষ্টব্য স্থানগুলি যাওয়া এবং দর্শন করা। বরন্তীতে আমাদের পরবর্তী দুদিনের ঠিকানা ছিল স্প্যাঙ্গল উইংস রিসর্ট। বরন্তী পাহাড় এবং বরন্তী হ্রদের খুব কাছেই অবস্থিত এই রিসর্টটি। রিসর্টে পৌঁছে প্রথম দিন ক্লান্ত শরীরকে বিশ্রাম দিলাম। আর তাছাড়া সেদিন আকাশ কালো করে জোর নেমেছিল বৃষ্টি, আর তার সাথে বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি। তাই বাইরে বেরোনোর রিস্ক আমরা নিলাম না। পরদিন সকালে স্নান ও ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম নিকটবর্তী বরন্তী লেক দেখতে। গোরঙ্গি পাহাড়ের কোলে অবস্থিত বরন্তী একটি উন্নয়নশীল পর্যটন কেন্দ্র। এই গ্রামটি একদিকে পঞ্চকোট পাহাড় এবং অন্যদিকে বিহারীনাথ পাহাড় দ্বারা বেষ্টিত। রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অধীনে একটি জলাধার রয়েছে এখানে। প্রাকৃতিক পরিবেশের কারণে এই অঞ্চলটি পাহাড় এবং জঙ্গলে ট্রেকিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়। পাহাড়, সবুজের সমারোহ, স্বচ্ছ জল, তাজা বাতাস সহ আকর্ষণীয় ভূদৃশ্য, এখানকার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি এবং অত্যন্ত প্রাণবন্ত আদিবাসী জনগোষ্ঠীর আতিথেয়তা এই অঞ্চলের মূল আকর্ষণ। এই বরন্তী লেকের পাড়ে দিনান্তের সূর্যের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা।
এরপর আমরা গেলাম বরন্তি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটকে ফোর্ট অফ দ্য 5 ক্ল্যান্সও বলা হয়। গড়পঞ্চকোট ভারতের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি প্রত্নস্থল ও পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষের একটি নীরব সাক্ষ্য। গড়পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারিপাশের প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। গড়পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও খোল করতাল বাদনরত ও নৃত্যরত মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। 60 ফুট উচ্চ কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট ভগ্নপ্রায় এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। উত্তর পশ্চিম দিকে অপর একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, বর্তমানে যার 4টি চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে ও মধ্যের 40 ফুট উচ্চ চূড়াটি অবশিষ্ট রয়েছে। গড়ের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত কঙ্কালী মায়ের ভগ্নপ্রায় মন্দিরের অস্তিত্ব বর্তমান। গড়ের বাম দিকে প্রস্তর নির্মিত কল্যাণেশ্বরী দেবী মন্দিরের ধ্বংসাবশেষ বর্তমান। এছাড়াও 2টি প্রায় ধ্বংসপ্রাপ্ত জোরবাংলা মন্দিরও এই স্থানে অবস্থিত। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। 1872 খ্রিস্টাব্দে জে.ডি. বেগলার গড়পঞ্চকোট ভ্রমণ করে আঁখদুয়ার, বাজারমহল দুয়ার, খড়িবাড়ি দুয়ার এবং দুয়ারবাঁধ নামক 4টি তোরণের বর্ণনা করেন। তিনি দুয়ারবাঁধ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ লিপিতে মল্লরাজ বীরহাম্বিরের নামের উপস্থিতি লক্ষ্য করেন, যা থেকে প্রমাণ পাওয়া যায় যে পঞ্চকোট রাজ্য মল্লভূমের অধীনস্থ হয়েছিল। আমাদের সেদিনের পরবর্তী গন্তব্য ছিল মাইথন ড্যাম বা মাইথন বাঁধ। বরন্তি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আর ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত মাইথন বা মাইকেথান মা কল্যাণেশ্বরী মন্দির। সে কারণেই মাইথনকে বলা হয় মায়ের বাসভূমি বা মায়ের থান। এখানেই রয়েছে ডিভিসির সবচেয়ে বড় জলাধার মাইথন। বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এই মাইথন বাঁধ বরাকর নদীর উপর নির্মিত। এখানে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এরপর আমরা গেলাম পাঞ্চেত বাঁধ পরিদর্শনে। মাইথন থেকে প্রায় 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পাঞ্চেত বাঁধ। পাঞ্চেত বাঁধটি হল দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে বরাকর নদী ও দামোদর নদ যেখানে মিলিত হয় তার থেকে সামান্য উজানে নির্মিত। বরন্তি থেকে জয়চণ্ডী পাহাড় মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত। পরের দিন সকালে আমাদের গন্তব্য ছিল এই জয়চণ্ডী পাহাড়।
জয়চণ্ডী পাহাড় হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। শাল ও পলাশ গাছ বেষ্টিত প্রকৃতির কোলে পাখির মধুর কলতান এবং আশেপাশের জঙ্গলের সবুজ তৃণভূমি, রোমাঞ্চকর শান্ত পরিবেশ এবং নির্মল প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য এখানে আমাদের বিরল অভিজ্ঞতায় বিস্মিত করেছিল। পুরুলিয়ার বিস্তীর্ণ সমভূমিতে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 800 ফুট উঁচু জয়চণ্ডী পাহাড়। প্রাচীন ওয়াচ টাওয়ার সংলগ্ন পাহাড়ের 520টি পাথুরে ধাপ বেয়ে আমরা শেষমেশ পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায় অবস্থিত মাতা চণ্ডীর মন্দিরে। এই পাহাড়ের চূড়া থেকে অদূরের হ্রদ ও শুষ্ক ভূদৃশ্যের মনোরম দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সত্যি মুগ্ধ করেছিল। পরদিন কলকাতা ফেরার পালা। বরন্তি স্প্যাঙ্গল উইংস রিসর্টে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের ইউটিউব চ্যানেল দ্য গ্যালিভ্যান্টার্স ট্রায়োর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই আমরা ফিরে আসছি নতুন একটি ভ্রমণ বৃত্তান্তের অভিজ্ঞতা নিয়ে। নমস্কার।